হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতাস কিচেন। সকলকে স্বাগত জানাই আমার এই ছোট্ট রান্নাঘরটায়। আজকে হাজির হয়ে গেছি মাটন নিয়ে। আমি কিভাবে মাটন রান্না করি সেই পুরো প্রসেসটাই তোমাদের আজ শেয়ার করব। এখানে 1 কিলো মতন মাটন নিয়েছি। মাটনটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, এরপর ম্যারিনেট করে রাখবো। তার জন্য আমি এখানে কিছু গুঁড়ো মশলা দেবো, আদা রসুনের পেস্টও দেবো। মশলার কোয়ান্টিটিটা দেখো, আমি এখানে 2 চামচের মতন ধনে গুঁড়ো দিয়েছি। 1 চামচ আমি যখন মশলাটা কষবো তখন দেব। এইভাবেই আমি মাটনটা রান্না করি। সব মশলাটা একবারে দিই না, কিছু মশলা এখন দিই, কিছু মশলা কষানোর সময় দিই। দিয়ে দিচ্ছি 2 চামচের মতন জিরে গুঁড়ো, আর 1 চামচ জিরে আমিটা ওটা রান্নার সময় কড়াইয়ে দেবো। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আরও একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে নিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দিয়ে দিয়েছি কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো, বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল, আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে 2 টেবিল চামচ একদম ভর্তি ভর্তি করে আদা রসুনের পেস্ট দিয়েছি। এবার এই সমস্ত কিছু মশলাকে বেশ ভালো করে একটু মাখিয়ে আমি 40 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 40 মিনিট থেকে তোমার হাতে যদি 1 ঘন্টাও সময় থাকে সেই ক্ষেত্রে 1 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারো। মোট কথা ম্যারিনেট করে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো রাখতেই হবে। সমস্ত মশলা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা রেস্টে রেখে কড়াই বসিয়ে নিয়ে কড়াই দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম। আজকে একটা রিসার্চ করব। কী রিসার্চ করব? আলুগুলো হলুদ ছাড়াই ভাজবো, দেখব কেমন লাগে খেতে বা কেমন দেখতে হয়। তার জন্য শুধুমাত্র লবণ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা একবার ঢাকা খুলে আরও একবার উল্টে পাল্টে দেবো, তাতে করে আলুটা বেশ ভাজা হয়ে যাবে। আর তাছাড়া মাংসের আলু একটু ভেজে না দিলে খেতে বেশ ভালো লাগে না। আমাদের আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো রঙটাও কিন্তু খুব ভালো আসেনি, যেহেতু হলুদ দিইনি। ভাজা হয়েছে ঠিকই, কিন্তু কালারটা ঠিক আসেনি। আলু তুলে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই আরও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কেননা মাটন রান্না করব। মাটনটা 1 কিলো আছে তাই। আর আমার একটু মাটনে একটু তেল বেশি না দিলে আমার রান্না করে ঠিক পোষায় না। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিচ্ছি এখানে অনেকটা পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। আমি মাসির কাছ থেকে শিখেছি মাটন রান্নার জন্য পেঁয়াজের পরিমাণটা বেশি নিতে হয়। এই ভাজার সময় পেঁয়াজটা বেশি দিলে মাটনের টেস্টটা বেশ ভালো হয়। পেঁয়াজটা ভাজতে ভাজতেই কয়েক দানা চিনি ছড়িয়ে দিলাম। এটা তোমরা তেলের ওপরেও দিতে পারতে, আমি ভুলে গেছিলাম, তাই আমি এই পেঁয়াজ ভাজার সময় দিয়ে দিলাম। এতে করে কী হবে, মাংসের কালারটা খুব ভালো আসবে। পেঁয়াজটা দেখো একটু লালচে করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম টমেটোটা দেওয়ার সাথে সাথেই লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে নাড়াচাড়া করে টমেটোটাকে আমাদের ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজিনি, এই জন্যই টমেটোর সাথেও তো আরও একটু ভাজা যাবে, তাই আমাদের টমেটোটা বেশ ভালো গলে গেছে। দেখো এইভাবে কখনো মাটনটা রান্না করে দেখো, আঙুল চেটে খাবে। দুর্দান্ত টেস্ট হয় আর কালার অপূর্ব হয়। এবার দেখো আমি বাকি যে মশলাগুলো সে মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1 চামচ করে দিয়েছি, আগে যে 2 চামচ দিয়েছি সেই জন্য। এবার আর কিছুই না, মিডিয়াম টু লো ফ্লেমে এই মশলাটাকে আমাদের বেশ সুন্দর করে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এই মশলাটাকে কষানো হয়ে গেলে তারপর যে ম্যারিনেট করা মাটনটা সেটা দিয়ে দেব। মাটনটাকে দিয়ে বেশ ভালো করে আমাদের একটু কষে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন মোটেও হাই রাখবে না, মিডিয়াম টু লো ফ্লেমে মাটনটাকে কষবে। হাই ফ্লেমে করে দিলে কি হবে, মাটনটা আমাদের পুড়ে যাবে মশলাটা, তাই মাটনটা ভালো কষা হবে না। আমার মনে হয় মাটন হোক বা চিকেন, একটু বেশ জমিয়ে না কষলে সেই রান্নার টেস্ট হয় না। আজ তোমাদের একটা টিপস দেবো। কী টিপস বলছি দাঁড়াও।
এই হাতার মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়েছি। সেই তেলটা এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কেন দিলাম, আমি মাটনটা রান্না করতে করতে আমার মনে হলো তেলের পরিমাণটা কম হয়েছে, তাই কাঁচা তেলটা তো দেওয়া যায় না। এইভাবে আমি একটা হাতার মধ্যে তেলটাকে বেশ গরম করে তারপর দিয়ে দিলাম, তাহলে কাঁচা তেলের গন্ধটাও থাকবে না আর মাংসটা খেতেও বেশ ভালো হবে। মাংসটা মিডিয়াম টু লো ফ্লেমে কষতে কষতে আমি এখানে একটু জায়ফল আর জয়িত্রী গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এই মাটনের মধ্যে মাটনের এই ফ্লেভারটাকে সঠিক আনার জন্য এই জায়ফল আর জয়িত্রীটা কিন্তু অবশ্যই দিও। এইভাবে গ্রেটারের সাহায্যে জায়ফলটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। দেখো বেশ সুন্দর হয়ে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। এবার আবারও বেশ সুন্দর করে এটাকে কষে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসটা কমে যাচ্ছে। ব্যাস আমাদের মাটন কমে অর্ধেক হয়ে গেছে। এবার একটা কুকার বসিয়ে নিলাম। কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। যে মশলাটা মাখিয়েছিলাম, ম্যারিনেট করেছিলাম, সেই জামবাটির মধ্যেই জল গরমটা বসিয়ে নিয়েছিলাম। জলটা গরম করে নিয়েছিলাম, তাতে করে মশলাটা আবার ওয়েস্ট হলো না আর জলটাও গরম হয়ে গেল। এবার সব মাটনটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আমার বাড়িতে মাটনের আলু খেতে সকলেই ভীষণ ভালোবাসে, তাই আমি আলুটা একটু বেশি নিই। তোমরা তোমাদের পছন্দ মতন আলু দিও। এবার চলে গেল স্বাদ মতন লবণ, সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচের মতন ঘি। এই ঘিটা আমি দিই ঘিয়ের ফ্লেভারটা দেওয়ার জন্য। মাটনটা বেশ ভালো খেতে হয়, একেবারে বিয়েবাড়ির মতন হয়। আর এই ঘিটা দেওয়াটা আমি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে শিখেছি। উনি ভীষণ ভালো মাটন রান্না করে, ওনার মতন চেষ্টা করে যাচ্ছি, এরপরেও করে যাব। আশা করি যদি পারি, পারবো না জানি, তবে ওনার মাটনটা টক ঝাল মিষ্টি একেবারে সব কিছুই ঠাসা। রেডি হয়ে গেছে আমাদের মাটন। 3-4টা সিটি দিয়ে নিলেই রেডি হয়ে যাবে। যেহেতু আগে অনেকক্ষণ দিয়ে কষে নিয়েছিলাম, তাই আর পরে খুব বেশি সিটি দেওয়ার প্রয়োজন হবে না। কেমন লাগলো আমার একেবারে ঘরোয়া পদ্ধতিতে বানানো এই মাটনটা? লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল। দেখা হবে পরবর্তী রেসিপিতে। তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।